হ্যালো বন্ধু। এটা কি দেখেছেন যে যারা অনেক বেশি পরিশ্রম করে কিন্তু জীবনে খুব একটা বেশি সাফল্য পাচ্ছে না? এরকম কোনো মানুষ আপনার পরিচিত আছে? আমার তো পরিচিত আছে, এবং তার মধ্যে প্রথমে আমিও হয়তো ছিলাম। তো এটা কেন হয়? এটা হওয়ার অনেকগুলো কারণ আছে। এটা আপনি দেখবেন যে যারা কিন্তু জীবন নিয়ে খুব একটা বেশি ভাবে না, যাদের জীবনটা এলোমেলো চলে, তারা কিন্তু সেরকম খুব একটা বেশি চিন্তাশীল হয় না। বা তারা ভাবে না যে আমি কেন এত পরিশ্রম করছি, আমি কেন সাফল্য পেলাম না। এই চিন্তা তাদের মধ্যে আসে না। এই চিন্তা কাদের মধ্যে আসে? এই চিন্তা তাদের মধ্যে আসে যারা পরিশ্রম করছে কিন্তু সেখানে সাফল্য পাচ্ছে না। তো এর কারণটা কি? এই কারণটা কি জানেন? তো আসুন বন্ধু, আজকে সেই কারণটা আপনাকে জানাই। আর সেই কারণটা যে আপনি জানবেন তখন হয়তো আপনার কাছে মনে হবে যে এটা কি সম্ভব। হ্যাঁ, এটাই সম্ভব। বন্ধু, আমার নাম আশুতোষ দা, কেরিয়ার টার্ন অ্যারাউন্ড কোচ। তো এই যে ঘটনাটা আপনি দেখছেন যে যারা অনেক পরিশ্রম করছে কিন্তু সাফল্য পাচ্ছে না, তার মেন কারণ হলো যে তারা তাদের লাইফে তাদের যে নিজেদের যে ইনার স্ট্রেংথ বা ব্রেন স্ট্রেংথ, সেটাকে তারা চিনতে পারেনি। মানে তার ব্রেন কিভাবে তৈরি, তার ভেতরের শক্তিটা কি, তার যে ইনের ট্যালেন্ট যাকে বলে, মানে জন্মগত প্রতিভা যেটা, সেটাকে তারা খুঁজে পায়নি বা সেটা খোঁজার চেষ্টাও করেনি। তারা একটা হয়তো চাকরি করছে বা বিজনেস করছে, তার মনে করছে এটাই বোধহয় আমার সারা জীবনের জন্য এটাই বোধহয় আমার পথ। তা নাও হতে পারে। আর যখনই হবে না তখনই সে মানুষটি বিভ্রান্ত হয়ে যাবে, আর মনে করবে আমি এত পরিশ্রম করছি কিন্তু আমার কেন জীবনে সাফল্য আসছে না, আমি কেন যেটা পেতে চাইছি সেটা পাচ্ছি না। তো যখনই আপনি দেখবেন যে কোনো মানুষের সে ভেতরে যেটা শক্তি আছে সেইটাকে কাজে লাগাচ্ছে, মানে ভেতরে তার যে শক্তি, ইনের ট্যালেন্ট যেটা, সেটাকে কাজে লাগিয়ে সে যখন নিজে কোনো একটা প্রফেশনের সঙ্গে যুক্ত হচ্ছে, তখন সে সেখানে তাড়াতাড়ি করে এখান থেকে এখানে চলে যাচ্ছে। তার কারণটা এটা হলো যে তার লাইফটা অনেক বেশি এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে। কেননা তার যে পরিধি সেটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। কেন বাড়ছে? কেননা সেটা তার ব্রেনের সঙ্গে মিলছে। তার ব্রেন নিতে পারছে। সে যে সাবজেক্টটার যে জিনিসটা নিয়ে সে কাজ করছে, সেটা তার মনে হচ্ছে যে হ্যাঁ, এটা আমি পারবো, এটাই আমার জন্য এই এটাই আমার জন্য সঠিক পথ। এরকম অনেক মানুষ দেখবেন যারা সফল হয়েছে, তারা কিন্তু বলবে যে আমি এই জিনিসটাকে খুব ভালোবাসতাম, এই সাবজেক্টটা নিয়ে আমি পড়তে চেয়েছিলাম বা আমি কাজ করতে চেয়েছিলাম বা এগোতে চেয়েছিলাম, সেই জন্য আমি এটাকেই ধরে আছি। আর সেটাতেই তারা ধীরে ধীরে এখান থেকে এখানে চলে যাচ্ছে। তার কারণটা হলো তার ভেতরে যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা সে খুঁজে পেয়েছে আর সেই অনুযায়ী যাচ্ছে। এবারে আপনি বলবেন যে তাহলে এই স্ট্রেংথ কি করে খুঁজে পাওয়া যায়? ওই দেখুন, যারা সাফল্য পেয়েছে বা যারা সফলতার স্বাদ পেয়েছে, তারা সেই স্ট্রেংথ কিভাবে পেয়েছে সেটা যদি জিজ্ঞেস করেন, তারা বলবে যে তাদের ভেতর থেকে কেউ হয়তো বলেছে যে তুই এটা নিয়ে এগো। তাকে বলে আপনার ইনটিউশন বলা। কিন্তু এটাকে অন্যভাবে যদি বিজ্ঞানের ভাষায় বলেন, তাহলে সেটা খুঁজে পাওয়া যায় তা ব্রেনের স্ট্রেংথ যে দিকে আছে সেটা খুঁজে বের করে সেটা নিয়ে যদি তাকে জানিয়ে দেওয়া যায়। আর এটা খুব সম্ভব। এটা কিভাবে সম্ভব? এইভাবে কিভাবে এগোলে তার নিজের স্ট্রেংথ সে খুঁজে পাবে, এটা যদি জানতে চান, তাহলে আমাদের কামিং ওয়েবিনারে জয়েন করুন। এখানে আমি দেখিয়ে দেবো সেই রাস্তাগুলো, যেভাবে একজন মানুষ তার নিজের কেরিয়ারে সাফল্য আনতে পারবে। শুধু তাই নয়, দরকার হলে সে যে প্রফেশনে আছে সেই প্রফেশনে থাকতে থাকতে আরেকটা সেকেন্ডারি ইনকামও করা শুরু করতে পারে তার নিজের ইনের ট্যালেন্টের ওপর বেস করে। তো সেই জন্যে নিচে দেওয়া যে লিঙ্ক আছে এটাকে ক্লিক করুন, আর আমার যে কামিং ওয়েবিনারটা জয়েন করুন। তাহলে আপনি এই ব্যাপারে অনেক বেশি ক্ল্যারিটি পাবেন। ধন্যবাদ বন্ধু, আমার এই ভিডিও এতক্ষণ দেখার জন্য। এরপরে একটা নতুন ভিডিও নিয়ে আসবো, আর একটা নতুন সাবজেক্টের ওপরে। ধন্যবাদ।